আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ক্লাস 9 এর ইংরেজি বিষয়ের 5.4.2 যে অ্যাক্টিভিটি রয়েছে এটার উত্তর তোমাদের সামনে উপস্থাপন করব। আর আমরা জানি যে 5.4.2 হচ্ছে এই যে অ্যাক্টিভিটি রয়েছে 5 নম্বর এক্সপিরিয়েন্সের সর্বশেষ কাজ এবং আমারও এই এক্সপিরিয়েন্সের সর্বশেষ ক্লাস। আর এই জায়গায় ইনস্ট্রাকশন কি দেওয়া রয়েছে, নাও ইউ আর ইকুইপড উইথ দ্য টেকনিক টু সলভ আ প্রবলেম ইন আ বেটার ওয়ে অ্যান্ড টু রাইট আ প্রবলেম সলভিং এসে ফলোইং দ্য 4 স্টেপ স্ট্রাকচার। বলা হচ্ছে এখন কোনো একটি সমস্যা ভালোভাবে সমাধান করার কৌশলগুলো সম্পর্কে তুমি জানো এবং 4টি ধাপ অনুসরণ করে কিভাবে একটি সমস্যা সমাধান প্রবন্ধ লিখতে হয় তাও জানো। So, now solve one of the problems you are facing in your school, and that is to improve your school's recycling system by writing a problem-solving essay and present it to the concerned authority. Follow the given steps to write your essay in a more structured way. বলা হচ্ছে সুতরাং এখন তোমার স্কুলে তুমি যে সকল সমস্যার মুখোমুখি হও এমন একটি সমস্যা, যেমন স্কুলের রিসাইক্লিং সিস্টেম উন্নতিকরণ সংক্রান্ত একটি রচনা লেখো এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করো। তোমার প্রবন্ধটি আরও সুগঠিত উপায়ে লিখতে প্রদত্ত ধাপগুলো অনুসরণ করো। এখন তোমাদের যে টেক্সট বুক রয়েছে ওই জায়গায় কিন্তু আরও কিছু গাইডলাইন দেওয়া রয়েছে। গাইডলাইন এইরকম অনেকগুলো গাইডলাইন দেওয়া রয়েছে। আমি এই গাইডলাইনগুলো অনুসরণ করেই এই যে এসেটা রেডি করেছি, লিখেছি। তোমরা গাইডলাইনগুলো পড়ে নিবে, কারণ এই গাইডলাইন পড়তে গেলে আরো অনেক সময় লাগবে। আমি সরাসরি একদম যে এসে যেটা এরকম ভাবে রেডি করেছি সেইটা চলে যাই। এখন এই জায়গায় কি করেছি দেখো, যেটা আমি নাম দিয়েছি হাউ টু ইমপ্রুভ আওয়ার স্কুলস রিসাইক্লিং সিস্টেম, মানে আমাদের স্কুলের মানে রিসাইক্লিং সিস্টেম আরো কিভাবে উন্নত করা যায় সেইটা সম্পর্কে আমি লিখেছি। ইন্ট্রোডাকশন, আমরা জানি যে 3টা পার্ট আছে। নাম্বার 1 হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে বডি প্যারাগ্রাফ এবং সর্বশেষ হচ্ছে কনক্লুশন। এবং বডি প্যারাগ্রাফে আমি 2টা প্যারাগ্রাফ লিখেছি, একটা হচ্ছে কজ, এরপরে হচ্ছে সলিউশন। চলো তাহলে শুরু করি। আর অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা, দেখলে তুমি দেখবে যে অবশ্যই অন্যরকম একটা আমি এসে রেডি করেছি। ইন্ট্রোডাকশনে কি লিখেছি, রিসাইক্লিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়েজ টু মেক আওয়ার এনভায়রনমেন্ট সাস্টেইনেবল অ্যান্ড ক্লিন। The process of collecting waste materials and converting them into useful materials is known as recycling. এখন আমি বলছি যে রিসাইক্লিং হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপায় যার মাধ্যমে আমাদের মানে এনভায়রনমেন্টকে আমরা সাস্টেইনেবল মানে টেকসই করতে পারি এবং পরিষ্কার রাখতে পারি। এবং এরপরে বলা হয়েছে রিসাইক্লিংটা কি। আমরা জানি যে ইন্ট্রোডাকশনে কিন্তু একটা ইন্ট্রোডাকশনে কি কি থাকবে, মানে যে বিষয়টা লিখবো সেই বিষয়টা আগে রিফ্রেশ করতে হবে। এই যে প্যারাফ্রেজ আমি করেছি, দ্য প্রসেস অফ রিসাইক্লিং মানে কালেক্টিং ওয়েস্ট ম্যাটেরিয়ালস অ্যান্ড কনভার্টিং দেম ইনটু ইউজফুল ম্যাটেরিয়াল ইজ নোন অ্যাজ রিসাইক্লিং। মানে রিসাইক্লিংটা কি এই জায়গায় বর্ণনা করেছে, মানে কোনো যে ওয়েস্ট রয়েছে, বর্জ্য রয়েছে, সেগুলোকে কি করা, মানে কনভার্টিং ইনটু ইউজফুল ম্যাটেরিয়ালস, আরও কোনো উপায়ে ইউজফুল করা যায় সেইটার যে প্রক্রিয়া সেটা হচ্ছে রিসাইক্লিং। ইট ইজ দ্য ওয়ে হাউ উই ক্যান রিডিউস ওয়েস্ট, ইমপ্রুভ এয়ার কোয়ালিটি অ্যান্ড হেল্প টেক কেয়ার অফ দ্য আর্থ। বলা হচ্ছে এটাই হচ্ছে এমন একটা ওয়ে যেভাবে কি করতে পারি আমরা রিডিউস করতে পারি ওয়েস্ট মানে বর্জ্য কমাতে পারি, ইমপ্রুভ আওয়ার এয়ার কোয়ালিটি মানে হচ্ছে আমাদের যে পরিবেশের যে এয়ার কোয়ালিটি রয়েছে সেটা আমরা বাড়াতে পারি, বায়ুর যে গুণ রয়েছে সেটা বাড়াতে পারি, এবং তার সাথে কি করতে পারি হেল্প টেক কেয়ার অফ দি আর্থ মানে পৃথিবীকে আরো মানে ভালোভাবে যত্ন নিতে সহায়তা করতে পারি। দো স্কুলস আর প্রাইম লোকেশনস ফর রিসাইক্লিং প্রোগ্রামস, বলা হচ্ছে যদিও স্কুলগুলো হচ্ছে কি অন্যতম জায়গা কিসের জন্য, রিসাইকেল প্রোগ্রামের জন্য। আওয়ার স্কুলস রিসাইক্লিং সিস্টেম ইজ নট ওয়ার্কিং ওয়েল, আমাদের যে স্কুলের রিসাইক্লিং রয়েছে এটা ঠিক মতো কাজ করতেছে না। দ্য মেইন রিজন, এই জায়গায় কিন্তু বলা হচ্ছে একটা রিজন দেওয়া এবং এইটার যে সলিউশন এটা উল্লেখ করতে হবে। দ্য মেইন রিজন অফ দিস প্রবলেম ইজ দ্য ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যামাং দ্য স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড আদার স্টাফ। বলা হচ্ছে এটার প্রধান কারণ হচ্ছে কি, যে আমরা যারা স্টুডেন্ট রয়েছি, শিক্ষক রয়েছে এবং অন্যান্য যে স্টাফ রয়েছে তাদের মধ্যে অ্যাওয়ারনেস অথবা সচেতনতার অভাব। মেকিং অ্যাওয়ার অফ দ্য ইম্পর্টেন্স অফ রিসাইক্লিং may be the best solution to it.
তার মানে এই জায়গায় সমাধান দেওয়া হয়েছে, তাদেরকে সচেতন করায় অন্যতম কি হতে পারে, সলিউশন অথবা সমাধান হতে পারে। এটা কিন্তু ইন্ট্রোডাকশন শেষ, আর ইন্ট্রোডাকশনে যে যেরকম ভাবে লেখার কথা আমি সেরকম ভাবে লিখেছি। তাহলে ইন্ট্রোডাকশনের পরে আসতেছে বডি প্যারাগ্রাফ। এখন বডি প্যারাগ্রাফের মধ্যে কি আসতেছে, বডি প্যারাগ্রাফের মধ্যে যেটা আসতেছে সেটা তুমি দেখো যে বডি প্যারাগ্রাফে আসতেছে বডি প্যারাগ্রাফ 1-এ আমরা যাব যে একটা কজ দিয়েছি আমি, এই জায়গায় কজটা দেখো, বডি প্যারাগ্রাফ 1 এটা হচ্ছে কজ। দেয়ার আর এ নাম্বার অফ রিজনস ওয়াই স্কুল রিসাইক্লিং ডাজ নট ওয়ার্ক ওয়েল। বলা হচ্ছে যে কেন স্কুলে রিসাইক্লিং সিস্টেমটা কাজ করে না, তার জন্য অনেক কারণ রয়েছে। দ্য প্রাইম কজ ইজ দ্যাট স্টুডেন্টস অ্যান্ড স্টাফ মাইট নট নো ইনাফ অ্যাবাউট ওয়াই রিসাইক্লিং ইজ ইম্পর্টেন্ট। মানে প্রধান কারণ হচ্ছে যে স্টুডেন্ট এবং অন্যান্য যে স্টাফ রয়েছে তারা জানে না কিসের সম্পর্কে, রিসাইক্লিং এর গুরুত্ব সম্পর্কে। আরেকটা বিষয় দেখো, স্টুডেন্টস কিন্তু এটা স্টাফ হয়েছে, স্টাফের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই, সেই কারণে স্টাফস দেওয়ার দরকার নাই, স্টাফ একই। তারপরে হচ্ছে অ্যাজ দে ডোন্ট থিঙ্ক অফ ইটস ইম্পর্টেন্স দে থ্রু দেয়ার ওয়েস্ট ম্যাটেরিয়ালস অ্যান্ড গার্বেজ হিয়ার অ্যান্ড দেয়ার। বলা হচ্ছে যেহেতু তারা এর গুরুত্ব সম্পর্কে জানে না, সেই কারণে তারা কি করে এখানে সেখানে তাদের যে ওয়েস্ট ম্যাটেরিয়াল রয়েছে সেগুলা ফেলে। দে ডোন্ট কিপ দেয়ার ওয়েস্ট ম্যাটেরিয়াল ইন দ্য বিনস, এবং তারা কি করে না যে এই যে ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো নির্দিষ্ট বিনে ফেলে না। ফর এক্সাম্পল, মানে এই জায়গায় কিন্তু উদাহরণ দিতে বলা হয়েছে, এভরি ডে মেনি স্টুডেন্ট থ্রু দেয়ার ওয়াটার বোটলস and other waste materials that can be recycled in a structured way. উদাহরণস্বরূপ বলা হয়েছে প্রত্যেক দিন অনেক স্টুডেন্ট কি করে তাদের ওয়াটার বোতল ফেলে দেয় এবং অন্যান্য ওয়েস্ট ম্যাটেরিয়াল ফেলে দেয়, এবং যেটা কি করা যেতে পারে, রিসাইকেল করা যেতে পারে সুগঠিতভাবে। দে ডু ইট বিকজ দে ডোন্ট নো হাউ টু রিসাইকেল অ্যান্ড ওয়াই টু রিসাইকেল। তারা এই কাজটা করে কারণ কি, তারা জানে না যে কিভাবে রিসাইকেল করতে হবে এবং কেন রিসাইকেল করতে হবে। তার মানে এই কজ সম্পর্কে যে প্যারাগ্রাফ লেখার কথা সেটা আমি লিখেছি। আর একটা বিষয়, তুমি চাইলে আরো অন্যান্য কজ লিখবে এবং আলাদা আলাদা করে প্যারাগ্রাফ লিখতে পারবে। আর এই জায়গায় যেহেতু একটা করে কজ এবং একটা সলিউশন লেখার কথা বলা হয়েছে, আমি সেই স্ট্রাকচার অবলম্বন করে লিখেছি। এরপরে আরেকটা আসতেছে কি, আমাদের লিখতে হবে এখন যে বডি প্যারাগ্রাফ 2, আর বডি প্যারাগ্রাফ 2-তে থাকবে কি, সলিউশন। The foundation of a successful recycling system lies in education and awareness. বলা হচ্ছে বডি প্যারাগ্রাফ 2 যে শুরু করছি, যে ফাউন্ডেশন মানে মেইন যে রয়েছে একটা রিসাইক্লিং সিস্টেমের যে মানে সফলতা নির্ভর করে শিক্ষা এবং কিসের উপর, অ্যাওয়ারনেস মানে হচ্ছে সচেতনতার উপর। তারপরে ইমপ্লিমেন্টিং এডুকেশনাল প্রোগ্রামস দ্যাট ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ রিসাইক্লিং অ্যান্ড দ্য প্রপার ডিসপোজাল মেথডস ইজ আ মাস্ট। বলা হচ্ছে একটা এডুকেশনাল সিস্টেমে ইমপ্লিমেন্টিং এডুকেশনাল প্রোগ্রাম মানে বিভিন্ন যে প্রোগ্রাম রয়েছে, শিক্ষামূলক প্রোগ্রাম, যেগুলা কি করে রিসাইক্লিং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করে এবং এইটা কিভাবে ডিসপোজাল করা যাবে সেই সম্পর্কে যে তুলে ধরে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ইজ আ মাস্ট মানে অত্যাবশ্যক। সিমিলারলি, অনুরূপভাবে রেগুলার ওয়ার্কশপ, সেমিনার্স অ্যান্ড ইনফরমেশনাল ক্যাম্পেইনস ক্যান বি অর্গানাইজড টু এঙ্গেজ স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ। বলা হচ্ছে অনুরূপভাবে রেগুলার মানে নিয়মিত ওয়ার্কশপ, তারপরে সেমিনার এবং অন্যান্য যে তথ্যমূলক যে ক্যাম্পেইন রয়েছে সেগুলো অর্গানাইজ করা যেতে পারে স্টুডেন্ট, টিচার এবং প্রশাসনিক যে অথরিটি রয়েছে মানে স্টাফ রয়েছে তাদেরকে কি করা, ইংগেজ করার জন্য, অন্তর্ভুক্ত করার জন্য। অ্যাডিশনালি মানে অধিকন্তু অথবা অতিরিক্তভাবে, এছাড়াও ইনকর্পোরেটিং রিসাইক্লিং এডুকেশন ইনটু the curriculum ensures that environmental consciousness becomes an integral part of students' learning experience. মানে তাছাড়াও আরো কি করা যেতে পারে, এই যে রিসাইক্লিং সিস্টেমটা কারিকুলামের অন্তর্ভুক্ত করলে এবং এইটা কি করবে, দ্যাট এনশিওরস কনসাসনেস মানে এইটা কি মানে এই বিষয়ে রিসাইক্লিং সম্পর্কে তাদেরকে আরো সচেতন করবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হতে পারে। তার মানে এই কারিকুলামের অন্তর্ভুক্ত করা এটা যেতে পারে। ফাইনালি অবশেষে রেগুলার, এটা ছোট হাতের হবে
finally, regular monitoring and evaluation are essential to measure the effectiveness of the recycling system and identify areas for improvement. তার মানে সব শেষ কি যে একটা স্কুলে রিসাইক্লিং যে রয়েছে এটাকে যদি আমরা করতে চাই, কার্যকর করতে চাই, ইমপ্রুভ করতে চাই, তাহলে রেগুলার মনিটরিং লাগবে এবং মনিটরিং এর মাধ্যমে আমরা ইভালুয়েশন করতে পারবো, মূল্যায়ন করতে পারবো যে কাজটা করতেছে কিনা, এবং এর ফলে কি হবে যে আমরা যে কোন বিষয়গুলো আমাদের এরিয়া অর্থাৎ ইমপ্রুভ করতে হবে সেগুলো আমরা তুলে ধরতে পারবো। তার মানে এগুলা হচ্ছে মূলত সলিউশন, আর এই সবগুলাই একটা চলে আসতেছে, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অথবা ইনক্রিজিং অ্যাওয়ারনেস সম্পর্কে আসতেছে। তার মানে এই জায়গায় ইনক্রিজিং অ্যাওয়ারনেসে গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে আসতেছে কনক্লুশন। এখন কনক্লুশনে কি আছে? কনক্লুশনে কিন্তু নতুন কোনো বিষয় আসবে না, এই জায়গায় আসবে কি যে আগের যে বিশ্ব পয়েন্টগুলো লেখা হয়েছে এই জায়গায় সামারি আকারে, সংক্ষিপ্ত আকারে তুলে ধরা এবং সর্বশেষে নিজের একটা মতামত দেয়া। কনক্লুশন, আর আমরা জানি কনক্লুশন লিখতে টু কনক্লুড, ইন কনক্লুশন, টু সাম আপ এগুলা লেখা যেতে পারে। তাহলে কনক্লুশনে লিখেছি টু কনক্লুড ইমপ্রুভিং আওয়ার স্কুলস রিসাইক্লিং সিস্টেম রিকোয়ার্স এ হোলিস্টিক অ্যাপ্রোচ that encompasses raising awareness and proper monitoring। এখন আমি কিন্তু এর আগের যেগুলো বলেছি ওগুলাই এই জায়গায় উপস্থাপন করেছি। মানে সর্বশেষে আমরা কি বলতে পারি যে আমাদের স্কুলের রিসাইক্লিং সিস্টেম উন্নতি করার জন্য কি দরকার? একটা হলিস্টিক মানে হচ্ছে সর্বোপরি একটা চেষ্টা দরকার। দ্যাট যেটা কি যার মধ্যে রয়েছে এই জায়গায় কি করা? রেজিং অ্যাওয়ারনেস মানে অ্যাওয়ারনেস বৃদ্ধি করা অ্যান্ড প্রপার মনিটরিং এবং গুরুত্বপূর্ণ মনিটরিং দরকার, যথাযথ মনিটরিং দরকার। বাই ইমপ্লিমেন্টিং দ্য স্ট্র্যাটেজিস আউটলাইন্ড অ্যাবাভ মানে এর উপরে যে আউটলাইনগুলো দেওয়া রয়েছে, স্ট্র্যাটেজি কৌশলগুলো দেওয়া রয়েছে, এগুলো ইমপ্লিমেন্ট করার মাধ্যমে we can create a more robust and effective recycling system that not only reduces waste but also instills a sense of environmental responsibility among students, staff and the wider community। বলা হচ্ছে এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা একটা কি বলা হচ্ছে এমন একটা রিসাইক্লিং সিস্টেম, রোবাস্ট এবং ইফেক্টিভ রিসাইক্লিং সিস্টেম গড়ে তুলতে পারি, যেটা কি করবে? আমাদেরকে ওয়েস্ট কমাবে, শুধু ওয়েস্টই কমাবে না, আমাদের ইনস্টিলস আ সেন্স মানে আমাদের ভিতরে জাগ্রত করবে এবং ভিতরে প্রবেশ করাবে কি? একটা সেন্স অফ ইনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি মানে পরিবেশগত একটা দায়িত্ববোধ আমাদের ভিতরে চলে আসবে। টুগেদার একসাথে উই ক্যান ওয়ার্ক টুয়ার্ডস আ গ্রিনার more sustainable future for our school and the planet। বলা হচ্ছে একসাথে আমরা কাজ করার মাধ্যমে আমরা একটা অধিকতর মানে সবুজ পৃথিবী করতে পারি এবং মোর সাস্টেইনেবল মানে আরো টেকসই ভবিষ্যৎ আমরা আমাদের স্কুলের জন্য এবং আমাদের যে প্ল্যানেট অর্থাৎ আমাদের যে পৃথিবী এটার জন্য গড়ে তুলতে পারি। আর এইভাবেই তোমরা এই প্রশ্নের উত্তরটা উপস্থাপন করতে পারো, আর অবশ্যই তোমরা নিজের মতো করে আরো সুন্দর করে দিতে পারো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এর পরবর্তীতে আমি এর পরের এক্সপিরিয়েন্স শুরু করব, আর পরের এক্সপিরিয়েন্সগুলোর উত্তর আমার রেডি আছে, তোমরা ওটা দেখবে আশা করি। আর আজকের ভিডিওটা সম্পর্কে মতামত জানাবে এই আশা রেখে আমি আমার আজকের ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম।